ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানে। যুবকরা প্রস্রাব করে পানি নেওয়ার দরকার আছে না নাই? পানি নেওয়ার আগে ঢিলা কলপের প্রয়োজন আছে না নাই? দোকানপাটে বৈশা মুনাফিকির দরকার আছে না নাই? না, এটা আছে। আজান আপনি কি কষ্ট হইতেছে? কষ্ট হলে কোন দোয়া করে দিন। আমি খুব ব্যস্ত বাজান, খুব ব্যস্ত। ওই 26 তারিখের ব্যাপারটা বলছে তোমার ছেলে, আপনারা সবাই নিজ দায়িত্বে যাবেন ইনশাল্লাহ। যাই ফজর পড়বেন সূরার উদ্যানে, কথা বলে ঠিক না বেটি? ইসরায়েলের ইহুদি বাচ্চারা বুঝাইয়া দিবেন যে মুসলমান মরে যায় নাই, মুসলমান জিন্দা আছে। মুসলমান হেরে যাওয়ার জাতি নয়, মুসলমান জিতে যাওয়ার জাতি। কথা বলেন ঠিক না বেটি? একবার কাছে তো আমরা গাড়ি টিয়াটো নয়, আরে বেড়া টিয়াটো আনতে দিলাম দিস টিয়াটো নাই বলতে না। একটা কাজ করবেন, একটা বাসের দাম বেশি হলে 25,000 টাকা, ঠিক না? একটা বাসে ধরে 55 জন, 55 জন যদি মাত্র 500 করে টাকা দেয় তাহলে কত হইব? 27,500 হইব নি? তো 10-এর লাঠি 1-এর বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা। আমি 70টা বাস দিছি, মারহাবা করেন। এখান থেকে যদি আপনার বাস দেন, দাম বেশি, দাম 25,000 টাকা হইবে। আমরা ব্রাহ্মণবাড়িয়ার বাইরে এই সাইডে দেন, না এই সাইডে দেন, এই সাইডে যার যার দায়িত্ব নিব। সুন্নি বেশি, আমার দরকার হলো লোক। দরকার কি? বেলা বলতে একটা বাসের দাম 12,000। কত? 12,000 যদি 12 কত? 24,000 লোক যাবে 110 জন। কয়জন? আপনি বুঝেন তো বিষয়টা? এই জন্য যত ঢাকার কাছাকাছি আছে এদের প্রতি আমরা জোর দিছি বেশি। সবাই সব দায়িত্ব নিবে না, এই এলাকা থেকে এই এলাকার দায়িত্ব নিতে হবে ইনশাআল্লাহ। আমি জানি, আমি সব জানি বাবা, আমি জানি সব। আমারও বাজবো না। আমার সাংগঠনিক সবার সাথে কথা হচ্ছে ইনশাআল্লাহ। আমি শুনছি যে আপনাদের 50টা বাসের উপরে ব্যবস্থা হয়েছে ইনশাআল্লাহ। আমি তো সিনিয়র এলাকা, এটা বড় এলাকা না। আমার যে একই দিন আমার একই দিন ভাই দেখো মানে আমার জোরে গান এটা সব ইয়া তো বুঝেন না, দরকার কি আমার। যাই হোক, ইজ্জতের মালিক কেডা? সুন্নি কি 2 না 1? আমরা আকীদা এক একজনের সাথে ভিন্নতা থাকতে পারে, কিন্তু ফিলিস্তিন ইস্যুতে আমরা সব এক। ইসরায়েলের বিরুদ্ধে আমরা এক। আমরা ইস্যু ভিত্তিক এক হয়ে যাব। মাতালদেরকে বোঝাইয়া দিব, আমরা বিশ্ববাসীকে বোঝাইয়া দিব মুসলমান এইভাবে থাকলেও সময় মতো এইভাবে হয়ে যায়। আর এটার খুশি একটা খাইলে ইসরায়েলের সাফার দাগ ছড়ে যাবে। কথা কোন ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ মাহফিল মুক্তি গিয়াসউদ্দিন আক্তারি সাহেব, আল্লাহু আকবার জোরে গান। তাইলে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটাই সব ঠিক কিনা? আজকে আমি যেভাবে টান দেই, একদিন তো আমরা যাবো, যে কোনো মধ্যে চলে যেতে পারি। তবে হায়াতের মালিক কে? বাপের আগে সন্তান মারা যায় কি যায় না? তা আপনি কি চান না যে আমার মরণটা পবিত্র অবস্থায় হোক? যদি প্রস্রাব করে ঢিলাগুলো নেওয়ার লাগতো না, পানি নেওয়ার লাগতো না, মরণটা যেন পবিত্র অবস্থা হয়। আর তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি কি চান না যে আপনার মৃত্যুটা নামাজি অবস্থা হোক? চান কি না? এই জন্য রাস্তা দিয়ে হাঁটলে অপবিত্র অবস্থা হাঁটবেন না, রাস্তা দিয়ে হাঁটবেন পবিত্র অবস্থায়। অপবিত্র অবস্থায় হাঁটলে যতক্ষণ হাঁটবেন ততক্ষণ জমিন আপনাকে লানত দিবে, জমিনের ফেরেশতারা আপনাকে লানত দিবে। তো যেহেতু মৃত্যুর কোনো গ্যারান্টি কার্ড নাই, এই জন্য যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। সবসময় পবিত্র অবস্থায় থাকবো, ঠিক কি না বলেন? পবিত্র অবস্থায় মৃত্যু চাই কি চাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। আল্লাহ বলছেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে।
আর এখান থেকে তোমাকে হাসরের মাঠে তোলা হবে, বাস বিষয় ক্লিয়ার। বিষয় কি ক্লিয়ার? তো এই মাটি থেকে আল্লাহ আমরা বানাইছে, এটা কি সত্য না মিথ্যা? সত্য না। একটু ভাঙ্গা দিই, আদম নবীরে মাটি থেকে বানাইছে, কোন নবীরে? আর আমরা সবাই হইলাম পানির থেকে তৈরি। কিসের থেকে তৈরি? 1 ফুটের নাপাক বীর্য থেকে তৈরি। এই বীর্যটাকে রক্ত বানাইছেন, রক্তটাকে গোশতের টুকরা বানাইছেন, এই টুকরাটার থেকে দেহ বানাইছেন, এই ভিতরে হাড় গুড্ডি দিয়েছেন, দিয়া সব দিয়ে একটা পরিপূর্ণ মানুষ বানাই আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু এই মানুষটা বানাইবার আগে আল্লাহ আদমরে ডাক দিয়ে বলছে, আদম তুমি জমিনে যাইয়া, সরি জিবরাইল সালামকে ডাক দিয়ে বলছে, জিবরাইল জমিনে যাইয়া তুমি 1 মুষ্টি মাটি লইয়াও, এটা দিয়ে আমি আল্লাহ প্রতিনিধি বানাইয়া জমিনে পাঠাবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হুকুম করছে কারা? আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কত বড় জানেননি? তার 600 ডানা ছিল। একটা ডানা যদি বিছাই দিত সারা পৃথিবী গালিচা হয়ে যেত। সুবহানাল্লাহ। এর মাথায় যদি 7 সমুদ্র পানি ঢেলে দিত, 1 ফোঁটা পানিও জমিনে পড়তো না। এমন জিবরাইল আমার নবীর কাছে আইছে 24,000 বার। সুবহানাল্লাহ। কত কথা যে আল্লাহ কইছে, এরপর হইছে না, গোপনে আবার লয়ে গেছে মেরাজের রাতে। আরো কথা কইবা গেছে, কোন সুবহানাল্লাহ কোন গেল। পুরা বালায় হাওড় দি এই বড় কথা কথা শিখলে। আল্লাহু আকবার। গতকাল গেছিলাম আমাদের ফুলপুরি সার্ভিস দরবারে, বিশাল বড় বালায় হাওড়। এখানে নাকি জানাজা হয়েছিল, লক্ষ লক্ষ লোক হয়েছিল। আমরা এখন ইস্যুভিত্তিক ঐক্য হয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? ইস্যুভিত্তিক ঐক্য, আমাদের সাথে দূরত্ব বিভিন্ন আকীদা থাকতে পারে, আমরা ইস্যুভিত্তিক ঐক্য হওয়ার পরে এমন একটা পরিবেশ সৃষ্টি করব যেন ওই আকীদার দ্বন্দ্ব পর্যন্ত শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। এগুলো এখন দায়িত্ব নিতে হবে, আর দূরে থাকা যাবে না। আল্লাহ কবুল করুক, আমিন কোন। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল জমিনের মধ্যে যাইয়া মাটি নিয়ে আসো। জিবরাইল সালাম জমিনের মধ্যে আসলেন। আয়েশা ডাক দিয়ে বলেন, মাটি রে, আমার আল্লাহ আমারে অর্ডার করেছেন তোমার থেকে মাটি নেওয়ার জন্য। মাটি ডাক দিয়ে বলে, হ্যাঁ জিবরাইল, তুমি কি মাটি নিয়ে এমন প্রতিনিধি আল্লাহ বানাইবো, সেই প্রতিনিধি আমি জমিনের বুকে পাঠাইয়া আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করি, আমি মাটি এটা মেনে নিতে পারবো না। জিবরাইল না না, মাটির কান্না দেখা জিবরাইল আলাইহিস সালামের মায়া লেগে গেছে। এবার আমার আল্লাহ জিবরাইল মিকাইলকে পাঠাইলেন। মাটির কান্না শুইনা মিকাইল আলাইহিস সালামের মায়া লেগে গেছে। এবার ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন। মাটির কান্না শুইনা ইসরাফিল আলাইহিস সালামের মায়া লেগে গেছেন। শেষ পর্যন্ত আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন। মাটি কান্না করে, আজরাইলে শোনে না। মাটি অনুরোধ করে, আজরাইলে মানে না। মাটি তার মাটির বুকের মধ্যে আজরাইল আলাইহিস সালাম এমন জোরে একটা খামসি মারছে, 1 মুষ্টি খামসি মাটি সমান সমান 70 মণ। 1 মুষ্টি যদি 70 মণ মাটি উঠে, হাতটাকে ছোট না বড়? সে যে নামে বলি, হ্যাঁ কষ্ট আপনাদের বলি না বলে আপনারা বুঝতেন না আমার মনের কথা। সে যে নামে আজরাইল, সঠিক সময় আল্লাহ তোমার ঘরে হইব হাজির। ঠিক না? কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। মরণেরই কথা মানুষ
মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, ঠিক কিনা? ওরে সেই পাতা রিয়া পড়লে মতের নিশান, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল, জিব্রাইল মাটি আনতে পারলো না, মিকাইলও পারলো না, ইসরাফিলও পারলো না, চলে আসলো, তুমি দিও নিয়ে আইলা কেমনে? আজরাইল কয় আল্লাহ, মাটি অনেক কান্না করছে, আমি মানি নাই, কারণ মাটির কান্না চাইতে তুমি আল্লাহর হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আল্লাহ ডাক দিয়ে আজরাইল, এই মাটি দিয়ে আদম বানাবো, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সব মানুষের রূহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিলাম। এবার আল্লাহ বলেন ফেরেশতারা আদম বানাও, মায়ের পায়ের তলা থেকে গলা পর্যন্ত আদম বানাইছে, কিন্তু আমার আল্লাহ কয় ফেরেশতারে রাখো, তোমরা গলা পর্যন্ত বানাইছো নকশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ নিজের হাত দিয়ে বান্দার চেহারাটা বানাবো। আল্লাহু আকবার বলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলে বান্দারি আমি আল্লাহ যেমন করে চাইছি তেমন করে তোমারে বানাইছি। ইন্নাহু হুয়া ইয়াবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার শুরুর মালিক, আমি আল্লাহ তোমাদের শেষের মালিক। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে নিষ্প্রাণ, ফাআহইয়াকুম আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, জীবন দেওয়ার পরে কেউ এমপি, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী, আবার জীবন যখন চলে যায় কেউ মন্ত্রী কয় না, এমপি কয় না, গড়ে কই লাশ, মাঠেও কই লাশ। কথা বলেন ঠিক কিনা? গড়েও কয় লাশ, জানাজার মাঠেও কয় লাশ। এই জন্য যুবক লাশ হওয়ার আগে যদি ভাইরে কষ্ট দিয়ে থাকেন ভাইয়ের কাছ থেকে মাপ চাইয়া নেন, মারে কষ্ট দিয়ে থাকলে মার কাছ থেকে মাপ চাইয়া নেন, ওজনে কাউরে ঠকায়া থাকলে ওজনে ঠকায়া থাকলে তার কাছে মাপ চাইয়া নেন। কেন কেন জানেননি? আজকে যারা কষ্ট দিচ্ছেন কালকে ক্ষমা চাইবার আগে মরণ আসতে পারে। কথা কোন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো
যদি কোনো দিন হারিয়ে যাব, একদিন আমি আর নাই ভুবন বর্ষে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, বর্ষে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোন দিন হারিয়ে যাব, রবনায় ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো, খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দার চেহারাটারে বানাইলাম। একবার তাকায়া দেখো, হাজার হাজার মানুষ আজকে আসলেন, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিলে না, একজনের চোখের সাথে আরেকজনের চোখ মিলে না, একজনের ভ্রুর সাথে আরেকজনের ভ্রু মিলে না রে বাবা, একজনের চামড়ার কালারের সঙ্গে আরেকজনের চামড়ার কালার মিলে না, একজনের চেহারার ডিজাইনের সঙ্গে আরেকজনের চেহারার ডিজাইন মিলে না। আওয়াজ করে বলেন এই কারিগরের নাম কি? আল্লাহ। সেজদা বাবার মালিক কে? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ গলা থেকে তালু পর্যন্ত এই জায়গাটা বানাইয়া এখানে একটা জবান দিছি, জবান দিয়ে তুই আল্লাহর নাম ডাকবি, আল্লাহ 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 আইলে নিরা লাগিলো নবী, আইলে নিরা আল্লাহ 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 পাইলে নিরা লাগিলো নবী, আইলে নিরা আল্লাহ ওই কদমে চুমো খাবো দিলা চুদন গুলে মাখবো হাই লাইলা 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 আল্লাহ 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 আমার নবী ইন্দ্রের নবী, আমার নবী জিন্দা ইয়া নবী, আমার নবী আমার নবী জিন্দা ইয়া নবী, দয়া করে ওই কোন নবী হাসরের বেলা পাইলে নেরা নাই গো নবী, পাইলে নেরা আল্লাহ 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 ওই কদম চুমো খাবো ওই কদম চরণ ধুলে মাখবো গায়ে, পাইলে নেরা আল্লাহ গো নবী, পাইলে নেরা আল্লাহ 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 কোটি নহা স্বর দিলে কত রাইবে আমার নবী বিনে, কোটি নহা স্বর দিলে কত রাইবে নবী বিনে,
দয়া করে তাই কোন আসরের বেলা পাইলে নিরালাই গণ পাইলে নিরালাই তুই কদম চুমু খাবো তুই কদম চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই গোরবি পাইলে নিরালাই আল্লাহ একদিন স্বপ্নে দেখলে গজারে সব গহনা জরিয়া জরিয়া পরে মাশাআল্লাহ একদিন দেখলে সব গহনা জরিয়া পরে দয়া করে দিও দেখা নিদানের বেলা পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরা পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরা আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী ঠিক কিনা রে বাবা আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরা জবান দিছি কারে ডাকার জন্য তাইলে জবান দিয়ে জিকির করবো কার আমি আল্লাহর জিকির করলে কি গুনাহ হয় না গুনাহ মাফ হয় হায় 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 গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ গাফুরুর রহিম আল্লাহ আল্লাহু আকবার পরে সাপাবাজির দিন বাজার মুখে মুখে মানুষের সঙ্গে ভালো ব্যবহার কইরা ভিতরে ভিতরে মুনাফিকি করলে শাস্তি আছে না নাই এই জন্য আমার নবী বলে মান আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি লিসান বলছি লিসান লিসানের অর্থ হলো জিহ্বা কি মুখমণ্ডল রে ও বন্ধু রে প্রকৃত মুসলমান হলো ওই বেটায় যার জিহ্বা থেকে কেউ নিরাপদ মানে এমন কথা কয় না যেই কথার দ্বারা মানুষে কষ্ট পায় কথা কোন ঠিক কিনা ওই মানুষটা হলো মুসলমান যার হাতের দ্বারা কষ্ট পায় না আমার দেশের মধ্যে বহুত মুসলমান আছে রে এই হাত দিয়া বাইরে বাইরে মাজার ভাঙ্গে আছে না না খবরদার বলেও মানুষের ক্ষতি করবেন না বুড়ো মানুষের গাড়ি চূড়া ভাঙবেন না এই জন্য বন্ধু এই জায়গাটা আল্লাহ বানায় জবান দিছে মুখের ভিতরে একটা জিহ্বা লাগাইছে এই জিহ্বাটাতে কিছু থুতু আছে না নাই আরো জোরে আছে বাহিরে ফালাইলে তুতু কেউ জিহ্বা লাগাই বলি বাহিরে তুতু ফালাই আর নিজের তুতু নিজে জিহ্বা লাগায় না অথচ তুতুর মধ্যে জিহ্বা উঠতেছে আর তুতু উঠতেছে খাইতেছে আর ফালাইতেছে কথা কোন ঠিক কিনা আল্লাহ যদি এই জিহ্বাটারে হিসাব বানায় না দিত একদম কথা বলতে পারতাম না গলা শুকায়া যাইতো আল্লাহর হাবিব বলে মানুষ যখন মৃত্যুর ঘাটের মধ্যে পইড়া যায় তখন জিহ্বাটা শুকায় যায় রে বাবা আর কথা বলতে পারে না 7 সমুদ্র 13 নদীর পানি মুখে ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না আমার নবী আপনার নবী বলেন কয়া
আজরাইলে যখন ঘরের দরজায় আইব, আইসা একটা দাও মারবো, রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাইব, রক্তগুলো পানি পানি হয়ে যাইব। আমার বডির পাশে আমার আম্মা পয়সা মাথায় হাত বুলাইব, কিন্তু আমার মরণ জ্বালার ভাগ নিবে না। আমার পাশে আমার ভাই পয়সা থাকবে, রক গুলা টাইনা ছিঁড়া ফালতাছে, আমার ভাই কষ্টের ভাগ নেওয়ার সুযোগ পাবে না। নবী বলে উম্মত রে, আজরাইল যখন ঘরের দরজায় দাউড়া মারবো, এটার নাম হলো সাকরাতুল মাউত। রূহটা নেওয়ার আগে সাকরাতুল মাউতের যন্ত্রণার সহ্য করার টাইম নারী। ওই মুহূর্তে শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, আজরাইল আসবে জানটা নেওয়ার জন্য। যদি তুমি সুস্থ বেলায় আল্লাহর সঙ্গে প্রেম না কইরা যাও, যদি সুস্থ থাকা অবস্থায় নবীর সঙ্গে প্রেম না কইরা যাও, তাইলে মরণের ঘাটে গেলে শয়তান তোমারে বেঈমান বানাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক আমার নবী বলে উম্মত রে, উম্মত আমি তোরে মায়া করে বানাইছি, এই জায়গার মধ্যে একটা কপাল দিয়েছি, কপাল। এই কপাল দিয়ে তোরে দৈনিক 5 বার আমার কাছে হাজিরা দিবি। আমি যে তোর খালেক, তুই যে আমার মখলুক, আমি যে তোর আল্লাহ, তুই যে আমার বান্দা। 5টা বার হাজিরা দিবি, 5 তুই আমার বান্দা হিসাবে বন্ধ করবি। এই জন্য যুবক, নামাজ হলো কেবলমাত্র হাজিরা। আচ্ছা বান্দা কইলা কোন, আমাদেরকে বানাইছে কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা জমিদারি সে ঘরখানা যার জমিদারি, আমি পাইনা তাহার হুকুম জানি, আমি পাইনা জমিদার দেখা, আমি পাইনা জমিদার দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না, আর দুঃখ 12 মাস। ঠিক কিনা রে বাবা? আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, তাকিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বুঝছেন নি কথা? এটা কি এই ঘরের কথা বলছি? এই যে আল্লাহ, তুমি আমরা মৃত্যুর আগে নবীর প্রেমিক বানাই দাও। আল্লাহ ডাক দিয়ে তুই বান্দা রে, আমি আল্লাহ তো এই জায়গাটা বানাইয়া একটা কপাল দিছি। আল্লাহ আমরা যে গুনাহ করব আল্লাহ জানে কি জানে না? বান্দা পাহাড় পরিমাণ গুনাহ যে করবি আমি আল্লাহ জানি। এই জন্য আমি আল্লাহ 2টা নাম, রহমানুর রহিম, গাফুর ও গাফফার। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া এই কপালটা যখন মাটির মধ্যে লাগাই কইবি আল্লাহ, ও আল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ করেছি,
অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ মেহেরবানি করে আমার যুবক ভাইরা গো, নাই যে বড় ডাক পার দিল তাই ওনার তাই যে কি কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে জোরে বলেন লা ইলাহা, লা জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না গো, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাত যুবক আল্লাহ আমরা দুনিয়াতে পাঠাইছে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। আল্লাহ আমরা পাঠাইছে সবাই মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। তাইলে সাজদা পাওয়ার মালিক কে? আর জোরে বলুন না কে? এই জন্য আমার বন্ধুরে যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল চলে আসবে। এই জন্য যুবক ভাইরা আমাদের নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা নামাজের দরকার আছে না নাই? এই আজান মসজিদে দেয়, আজান মসজিদে দেয়, আর পোলাপান দোকানে ক্যারাম বোর্ড খেলে। আজান মসজিদে দেয়, পোলাপান ওই খোয়াইয়ের পারে বৈশা বৈশা গাঞ্জা খায়। কি দিস আওয়াজ? কি কারেন্ট তো
আবার গেছে গা? ভালো হইছে। কারণ ডাইলে থাকতে পারলে না ঠাস করে তেল নিয়ে জায়গা না ভালো হইছে, বাস, বাস। আমি খুশি হইছি কারণ ডাইলে বুঝতে লাইনটা ভালো হইতো চলো বাচ্চা বন্ধ কর বুঝা পরে আমার একটা ব্রেক দে দিলে আমারে হঠাৎ করে ব্রেক দিলে কেমন লাগে না ও লাইন আছে না ও আপনার কি কষ্ট হইতেছে কিছু গান জুটতে আইসে না মনে করছিস কা বাবা ঘুরতে আইসে না মনে করো তোর ফাঁসি বই দিছে আলে আওয়ার সময় একটা চকলেট মুখে দিয়ে আইসে যাতে কেউ না বুঝে গাঞ্জা খাই চলবে না বন্ধ হবে আরো জোরে ওরে সর আল্লাহ কবুল করুক আমিন কর বাবা জানে না নেশা কি চলবে না বন্ধ হবে পায়ে হাত রেখে বলে জীবনে কোনোদিন নেশা করা যাবে যেই জবানে আল্লাহর জিকির হবে সেই জবানে নেশা ঢুকবে যেই জবান দিয়ে আল্লাহর ইবাদত হবে সেই জবানে কোনো হারাম ঢুকবে কে কে গাঞ্জা খাইতেন হাত তোলেন ওই যেটা বলছে আরে রে বলে দিলেন রে এই বুঝছে না নতুন এ বড় এ কই যাস এই ও কেডাইডা আবুল্লের আয়া ছেলে মেয়ে মাশাআল্লাহ জিলেইছ বেহেশত মারহাবা জোরে গো আমরা যে জি হইলে গালটা ফুলাইলা জামাই বউ দোষে বউ জামাই দোষে বেডার ঘরে বেডা যার ঘরে জীবুত নাই হেরে জিগা জীবুতের দাম কত ওই মহিলাটা গাত রোগলু গুবো কালোর জামাইটা দিত আমি শান্তি দিতাম ভাই আলাইছ কোটি টাকা দিয়ে ফাললে একটা মাইয়া বানাও দেওয়ার মালিক কেডা আল্লাহ কয় আমি যখন খুশি হই মেঘ দেই খুশি হই মেহমান পাঠাই এর চাইতে বেশি খুশি হইলে বান্দার ঘরে কন্যা সন্তান দান করি আর আমার দেশের বেড়াইতে বেজার হয়ে জায়গা জিয়ার যে কত বাইগিরটা এটা যারা বুঝে কথা কন ঠিক না বেঠি তাইলে সাজদা বাবার মালিককে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না এই জন্য বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু তোমাদের উপরে নামাজ পড়া আবশ্যক করে দেওয়া হয়েছে তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন যারা নামাজি যারা রোজাদার যারা ভালো কাজ করে এদের মৃত্যু গ্রহণ করার পর এদের চেহারাটা যদি ঘামে কপালটা যদি ঘামে মানুষে মারা যাওয়ার পরে যদি দেখো তাদের কপালটা ঘামতেছে মনে রাখবা এই কপালটা যদি ঘামে মনে রাখবা তার মরণটা ঈমানের সাথে হয়েছে এমন মরণ আমরা চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে দেখান নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া ফিলিস্তিন 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 যাইবেন রে ডাকা আপনারা নিয়ত করে খেলা একটা হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে আমিন কোন লাগিল লাগা আল্লাহ আপনি দয়া করেন আমিন কোন এই জন্য হায়াতের মালিককে আমার যুবক ভাইরা নামাজ পড়বেন মরার আগে নামাজ পড়তে হবে মরে গেলে সব আমাদের দরজা বন্ধ হয়ে যাবে মরার আগে নামাজ পড়লি আমার নবী আপনার নবী বলে উম্মত তোমরা যখন নামাজে দাঁড়াইবার আগে বিসমিল্লাহ বলে ওযু শুরু করবা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতাগুলো আল্লাহর কাছে তোমার গুনাহ মাফ চাইতে থাকবে যখন তুমি ওযু করবা মুখের মধ্যে পানি দিয়া কুলি করবা ওই কুলির পানির সঙ্গে আবার আল্লাহ তোমার মুখের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফেলে দিবি এই জন্য হাতটা উপর থেকে অসল হওয়ার আগে নিয়ত বান্ধো চোখের পাওয়ার যাওয়ার আগে তুমি কোরআন পড়ো পাটা সুস্থ থাকার আগে দৌড়াইয়া আজানটা যখন দিবে আসসালাতু খায়রুম মিনান নাওম যখন
আজান হবি তখন দৌড়াইয়া মসজিদে যাও, যাদের পা দুইটা অচল হইয়া যায়, লাঠি ভর করে মসজিদে আর যাইতে পারে না। এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমে নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা নামাজের জন্য মনটা দেওয়া না, জিকিরের জন্য মনটা দেওয়া না, বাজার তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে। কিছু কিছু মুরব্বী দেখবেন ফজর আজান দিলে গড়ের পানি দিয়ে উযু কইরা শালটা মোড়াইয়া সোজা মসজিদে জায়গা। চাচি ডাক দিয়ে কয় আরো তো আধা ঘন্টা সময় আছে, এত তাড়াতাড়ি কেন আপনি চলে যান? ওই মুরব্বী ডাক দিয়ে বলে শোনো না, শুয়ে থাকলে লাভ হইব কি? মসজিদের মধ্যে যাইয়া বসে থাকলে ও নফল ইবাদতের সওয়াব। বাবা আপনারা এখান থেকে লিখে দাছিনিও কি কি দান আছে? আটল দেট বালানা ইরি 28 আসেনিও। কিছু কিছু মুরব্বী দেখবেন বিলে আমার মুখে মশা গেছে, আমার মুখে পোকা গেছে, ওরা যা কইতাম না মারালে তো বাইরে বাইরে যদি এমনি হয়ে যায় তুই এক কষ্ট 100 বার দিয়ে বাইরে না 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 বেটা ওজন লাগবো ঠিক আছে এবিডি লাগবো এবিডি লেভেল আমি সফলতার পিছে দৌড়াই না, আমি যোগ্যতার পিছে দৌড়াই। যোগ্যতা অর্জন করো সফলতা তোমার পিছে পিছে দৌড়বে। কথা বলা ঠিক না বাইরে এমনি হয়ে যায় আমি যে ওয়াজ করতেছি যে বেশি করতেছি কি জানেন নি? আমাদের কামড়াইতেছে, আমাদের কামড়াইতেছে, আমাদের ঢুকতেছে, আমাদের ঢুকতেছে, আমাদের ঢুকতেছে। আমি বুঝতাম দেই না দিক কেন হবিগঞ্জের মানুষ, আমরা বাড়ি ঘরের মানুষ, কথা কোন ঠিক না বেরি কেন আইলি কি তো অত মুখ সুন্দর লাগবে ভাবদন যাইব ইতলা আমরা না কি ক্ষেত্রে বেড়াই তাহিরি হুজুর কি জিনিসটা এটা ফলান বুঝে অক্ষণ দেখতেছে আসতেছে অক্ষণ যে কি আমল এটা পাবলিক বুঝে। আমি কখনো আবু বকরের নেচারে কথা বলি, আবার কখনো উমরের নেচারে কথা বলি। আরে শাসন করে তারই সাথে যে আগে ভালোবাসে। আমি তো তোমাদেরকে আর কথা বললো এটা কি লাইট আছে? লাইট না শেষ। শুকরান আল্লাহু আকবার, আরো যে আল্লাহু আকবার। কষ্ট দিতে আপনারা নামাজের দরকার আসেনি? কথা কথা আর আসেনি মাঝে মাঝে নাকি? রমজান আইলে প্রথম দিন পরে বারান্দা ফিলাম, 10 দিন পরে বারান্দার মানুষ নাই, 15 দিন পরে ভিতরে অর্ধেক নাই, 20 দিন পরে ভিতরে এক কাতা, 27 দিন বাইরে জায়গা নাই। আমরা দেশের সুবিধাবাদ জিন্দাবাদ আসিনিও। দেখবেন যারা রোজা রাখছে না ঈদগার ফতন কাতার যায় আবার আসিনি এরকম মন রাখো গাটটা দইরা বাড়ি করে দিতাম কইতাম যে তুই একটু দিকে লাগে বেলা যা রে বেলা যা এই তুই এসে দিকে লাগে আজকে রোজার ঈদ হইলে একমাত্র রোজাদারের জন্য কথা কোন ঠিক লাশ থাকলে জীবন রোজা না রেখে ঈদগাহ যাইতো না ঠিক নিও। এজন্য আওয়াজ করে করে ইবাদত পাওয়ার মালিক কেডা? আর ধরে কে আমার দেশে কইছেন না 28 আর 29 কেউ আসেনিও। কিছু কিছু মুরব্বি দেখবেন বিলে যায় মশা মশা বসে এখন ঠিক আছে লাইন হইতাছিল না খালি পিছে টানে মা না না আমি সভাপতি কি কোন না আরে না আমি সভাপতি আরে কি কোন না পাগল ভাই জোয়ান সভাপতি মালা রাখো মারহাবা গো ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় কথা কোন ঠিক কিনা? মাররা আলা গিলমানি ফাসাল্লাম আলাইহি রাসূল যখন শিশুদের কাজ দিয়ে যাইতেছে আমার নবী শিশুদেরকে সালাম দিয়েছে সুবহানাল্লাহ আমার নবী শিশুদেরকে সালাম দিয়েছে চিৎকার মেরে কোন মারহাবা। এইজন্য ছোটদেরকে আদর করবেন দেখবেন বড় বড় আপনাকে সম্মান করবে কথা কোন ঠিক কিনা?
নামাজের দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আক্তারি সাহেব। সকলে আলহামদুলিল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, বেশি লম্বা করব না, বুঝাইয়া দিয়া যায় একদিন আমার প্রাণ পাখি চলে যাবে, হাসি কান্নার মাঝে দুদিনের জীবন। এই জন্য লা তামশি ফিল আরদি মারহা, জমিনের ভিতরে অহংকার করে চলা যাবে না। অহংকার পতনের মূল কথা, বলেন ঠিক কিনা? কিছু কিছু মুরব্বী দেখবেন 28-29 ধান খেতে খেতে ধান খেতে যায়, ধান খেতে যাওয়ার পরে আসরের নামাজের আজান হয়ে যায়, বাড়ির মধ্যে আসে না, গামছাটা খুইলা ঘরের পানি দিয়া উযু কইরা ক্ষেতের আইলের মধ্যে আবার আসরের নামাজও আদায় করে। এমন লোক আছে না নাই? এমন কিছু মালিকের পাগল আছে দেখা এখনো পৃথিবীটা দাঁড়া আছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে, উম্মত উম্মত রে, মানুষের মরে যাওয়ার পরে যার চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে যায়, বিলের মধ্যে কাজ করার পর তার চেহারাটা একবারে কালো বর্ণ হয়ে যায়, কিন্তু এমনও মানুষ দেখা যায় সারা জীবন চেহারাটা যদিও কালো, মানুষে মারা যাওয়ার পর তার চেহারাটা নূরে ঝলমল করে। এমন চেহারার মানুষ এই আলায় আছে না না? মানুষের কনা দেখছো কি সুন্দর চেহারা বাড়িছে রে, কি সুন্দর চেহারা। এটা এমনি হয় না, এটা রিয়াজতের দ্বারা হয়, কথা বলেন ঠিক কিনা? কিছু না কিছু থাকতে হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর যারা দান করে, 3 নম্বর যারা জিকির শুনলে পাগল হয়ে যায়, 3 নম্বর যারা নামাজের জন্য পাগল হয়ে যায়, 3 নম্বর যারা ওয়াক্ত ভাত না খেয়ে থাকলে অসুবিধা নাই, 1 ওয়াক্ত নামাজ ছুটতে গেলে অশান্তি শুরু হয়ে যায়, 3 নম্বর হলো যার ঘর ভালো লাগে না গো, যার মসজিদটাই ভালো লাগে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। আমার নবী, আপনার নবী বলেন 4 নম্বর ওই মানুষটা আরশে আজিমের নিচে বাস করবে, যে এই মানুষটা আল্লাহর সন্তুষ্টির জন্য যৌবনকালে ইবাদত বেশি করেছে। যৌবনকালে যার ইবাদত বেশি, হাসরের ময়দানে আমার আল্লাহ তারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর গেল, 4 নম্বর গেল, 5 নম্বর হলো যারা আমি আমার আল্লাহর ডরে গুনার কাজ ছেড়ে দেয়। যেমন একটা মানুষ হাতের মধ্যে মদের বোতল নিয়ে ঘরের দরজা লাগাইছে, মদের বোতলটা খুলছে, মুখে যখন ডাইলা দিতে গেছে ওই মুহূর্তে সে মনে মনে ভাবতেছে আমার কেউ দেখে না, একজন দেখে, জবান খুলে বলুন তিনি কে? ওই আমার নবী বলেন যৌবনকালে যার ইবাদত বেশি, যে আল্লাহর ডরে গুনার কাজ ছায়া দেয়, ওই মানুষটাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। কারণ হাসরের ময়দানটা সাধারণ নয়, হাসরের ময়দানে কাপড় পরে উঠতে পারবেন না, হাসরের ময়দানে আপনি উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবেন, যেই দিন নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবেন, ডানে পানি বামে পানি, সামনে পানি পিছনে পানি, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, এমন ভাবে কাঁদবে গো, দুনিয়ার ভাই তার বাইরে পরিচয় দেওয়ার সুযোগ নাই, সন্তান মারে পরিচয় দেওয়ার সুযোগ নাই। বন্ধুরে 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 ও বন্ধু, এই গজলের বইটা মায়ের জন্য নিয়ে যায় না, আমার মুরিদ নিয়ে এসে 50 টাকা দিয়া। এইটার মধ্যে একটা গজল আছে, উত্তর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি,
দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, এই ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, এখন না কেন ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ও তুমি আইসো একা যাইবা একা, যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না, দেখে না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখে না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, নাই কোন বন্ধুগণ নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে, রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহ্হার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি না দাতা, হায় হায় হাহাকারে বইরা যাবে ধনী, পিপাসায় পাটিবে সাথী মগজ গলে পানি, কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারে তাদের ফরিয়াদ, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে হায়াতের মালিক কে, দুনিয়ার মানুষ স্বার্থপর কিন্তু নবী তোমারে বলবে না কান্দে নবী, ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো, ওরে উম্মতের জান্নাত দিয়া হাবিবের উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, রোজ হাসরে বসবে আমার নূর নবীদের শান, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলেন, আমরা রাসূল চাই কি চাই না? আরে হাত তুলে বলো আমার নবী উম্মতকে শাফাআত করার ক্ষমতা আছে না নাই? আরে জোরে বলো আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহু আকবার বল। ভাইরা আমার, নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? নবীর সুপারিশ কারা কারা চান হাত তোলেন, দুই হাত সোজা করেন। আমরা নামাজ পড়ছি পড়ার মতো করি নাই, রোজা রাখছি রাখার মতো রাখি নাই, হজ করছি করার মতো করি নাই, যাকাত দিছি দেওয়ার মতো দেই নাই, কিন্তু আমাদের যদি আল্লাহ বলে তোর কিছুই নাই আমল, কোথায় যাব? আমরা বলবো একটা জিনিস আছে, আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। ভালোবাসলে নিয়ামত পাওয়া যায় কি যায় না? হাত নামান। কষ্ট হইছে আপনাদের? কষ্ট হইছে? কষ্ট হইছে? এই প্যান্ডেলটা কত কত লাগছে? 15,000 টাকা। এই টাকাটা তোলা আমার লাগে কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। এই শুনেন, আমি যতক্ষণ কথা বলার চেষ্টা করছি অসামাজিক কথা বলছি, কথা কোন নাকি লেগে নামাজের কথা বলছি কিনা, নেশার কথা বলছি কিনা? এই যুবক ভাইরা আমার, শেষ ঠিক আছে, সামনের কথা গেছে। এই যুবক ভাইরা আমার, আওয়াজ আওয়াজ করে বলুন, এই প্যান্ডেলটা করতে 15,000 টাকা লাগছে। ওয়াজের ভিতরে কইছিলাম হাশরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর ওয়াস্তে দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি চাই আপনাদেরকে একটা ওই দাবিদার বানাইতে, আরশের নিচে ছায়া চাই। একটা লোক কোন হুজুর আমি এই প্যান্ডেল বাবদ দিব আগামী বছর মাহফিলে 5,000 টাকা, পাক বান্দার জন্য মহব্বতে প্রথম টাকাটা আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য দিবেন, এমন একটা লোক আসেননি যে আমরা নবীর সুপারিশ চাই, আল্লাহ যেন এই ওসিলা সুপারিশ নসিব করে। একজনই দিছে,
15,000 টাকা। এমন একটা লোক আসেনি, কেউ আসেননি যে হুজুর প্যান্ডেল আগামী বছর দিয়ে দিব, এমন একটা লোক আসেননি। আল্লাহ এই লোকটারে মিলাই দেন। আমি আইসা শুনছি এবার নাকি একজনই দিছে, এমন একটা লোক আমি দেখতে যাই যেন কইতাম পারি হিয়ালায় একটা নবীর পাগল ভাইস্তাম, যা নেমালে নবীরে ভালোবাসে। কে দিবেন প্যান্ডেলটা আগামী বছর? $15,000 এই প্যান্ডেল বাবু, প্যান্ডেলটা কে দিবেন? হাত তোলে। নাই কেউ 5,000 করে লইলে নাই 5,000 করে লইলে এই ক্যাসেট এই ক্যাসেট কর। আল্লাহ মোহাম্মদ শাহল মালয়েশিয়া প্রবাসী, তিনি দিলেন 5,000 টাকা। মারহাবা। এই কারণে লাগতে দিলা দাও কেন? নাম কি? জুনাইদ আহমদ, ইটালি প্রবাসী, তিনি দিবেন 10,000 টাকা। মারহাবা। দেখতেছি কিন্তু কই দিলাম জিকির হইব না ইনশাআল্লাহ। জিকির হইতো না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আস্তে কেডা দিয়ালো